আসসালামু আলাইকুম সবাইকে। সো এটা একটা ডিফারেন্ট ভিডিও। আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম, যেহেতু আমরা স্টক মার্কেটে কাজ করি, তো আমাদের জন্য প্রম্পট লেখার দরকার হয়, ট্যাগ টাইটেল লেখার দরকার হয়, কিন্তু এর জন্য যে ফ্রি টুলস আছে সেগুলো কিছু ভালো এবং কিছু খুবই কার্যকরী না, এবং যার ভিতরে বেশিরভাগগুলোই পেইড। সো আমি ভাবলাম যে কেন অন্যের টুল আমরা ইউজ করব। সো আমি নিজেই একটা টুল ডেভেলপ করছি। আমি কয়েকদিন ধরে এই প্রজেক্টের উপর, বলা যায় কয়েকটা মাস ধরে আমি এই প্রজেক্টের উপর কাজ করতেছি। সো ফাইনালি আমি একটা ওয়েবসাইট রেডি করছি, যেখানে জেমিনি এপিআই কির মাধ্যমে আমরা যে কোনো ইমেজের একসাথে আমি ফাংশনালিটি অ্যাড করছি, যে একসাথে 3000 ইমেজের ট্যাগ টাইটেল অথবা প্রম্পট যে কোনো একসাথে লেখা যাবে আর কি। সো আমি আপনাদের স্ক্রিনে নিয়ে আসি এবং আপনাদের ওয়েবসাইটটার সাথে সম্পূর্ণভাবে পরিচয় করাই দিই। সো এই ওয়েবসাইটটা এখনো বেটা স্টেজে আছে এবং এটা সবার জন্য ফ্রি, এবং হতে পারে এটা সবার জন্য আমি লাইফ টাইম ফ্রি রেখে দিই। হতে পারে যে সার্ভার কস্টের জন্য পরবর্তীতে আমি কিছু চার্জ করার জন্য কিছু প্ল্যানও আমি আনতে পারি। সো এখন বলা যাচ্ছে না কি হবে না হবে। সো আমি আমার স্ক্রিনে চলে আসছে এবং আপনাদের আমি দেখাই। সো আমি একটা ব্রাউজার নিয়ে নিই, আমি ব্রেভ ব্রাউজারটাই নিলাম। আমি যে ওয়েবসাইটটা রেডি করছি সেটা হচ্ছে, দেখেন এই স্ক্রিনে এটা দেখা যাচ্ছে, আমি এবং ডিসক্রিপশনে ওই সেম জিনিসটাই দিয়ে দেবো। সো আমি চলে আসার পর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে সাইন ইন এবং সাইন আপ আছে। সো প্রথমে আমাদের যদি ট্যাগ টাইটেল লিখতে হয় তাহলে আমাদের কি করতে হবে, সাইন আপ করতে হবে। সো আমি সাইন আপে চলে যাই। যে আমি এখানে একটা নাম দিই, ধরেন আমার নামটাই আমি দিলাম। দেওয়ার পরে আমি একটা মেইল দিই। সো আমি যদি এই মেইলটা দিই, তো আমি একটা মেইল এন্ট্রি করে দিই এবং একটা পাসওয়ার্ডও দিয়ে দিই, সেম কনফার্ম পাসওয়ার্ড করে দিই। দেওয়ার পরে আমি সাইন আপে ক্লিক করলাম। দেখবেন সাইন আপ হয়ে গেছে। আপনার পাসওয়ার্ডটা সেভও রাখতে পারেন এবং নেভারও করতে পারেন, সমস্যা নাই। আমি সেভ রেখে দিলাম। সো সেভ করার পরে দেখবেন এখানে আপনার প্রোফাইল শো করতেছে, এবং প্রোফাইলের উপর ক্লিক করলে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন। এবং এখানে যখন আমি প্ল্যানের ফিচারটা অ্যাড করব, তখন এখানে আপনাদের কোন প্ল্যান অ্যাক্টিভ আছে, কতদিন, সব কিছু প্রোফাইলে দেখতে পারবেন। এখন বিটা স্টেজে সব কিছুই এখন ফ্রি, আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, এবং এখানে আপনারা ডার্ক ভার্সন এবং লাইট ভার্সনে সুইচ করতে পারবেন। এবং এইটা হচ্ছে এপিআই সিক্রেটস, যার ভিতর থেকে আপনি জেমিনি এপিআই কিগুলো নেবেন। সো আপনি যদি জেমিনি এপিআই কি নিতে চান, তাহলে এখানে কি করবেন, গেট জেমিনি এপিআই কি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যদি মেইল আগে থেকে লগ ইন করা থাকে, তাহলে আপনার মেইল আর লগ ইন করতে হবে না। সো আমি আর একটা ব্রাউজার ওপেন করে আপনাদের জেমিনি এপিআই কিটা কিভাবে নিতে হবে আমি দেখায় দিচ্ছি। সো আমি এখানে আমার ক্রোম ব্রাউজার নিয়ে আসলাম। আমি সার্চ দিই জেমিনি এপিআই কি। আসার পর দেখবেন এই যে গুগল এআই স্টুডিও, অথবা আপনারা এই যে এখান থেকে আছে, এইখান থেকে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এটা করে আপনাদের যে ব্রাউজার তো আপনার ওই সেম ব্রাউজারতে করলেও সমস্যা নেই, জাস্ট এই লিঙ্কে ঢুকতে হবে। ঠিক আছে, এখন ঢোকার পরে এখানে আপনাদের যে প্রোফাইল থাকবে সেই প্রোফাইল আন্ডারে কোনো এপিআই কি নাও থাকতে পারে। আপনাদের কি করতে হবে, জাস্ট ক্রিয়েট এপিআই কি, এটা ক্লিক করতে হবে। এখানে আপনারা কোনো একটা প্রজেক্টের নাম দিতে পারেন। আমি যদি জেমিনি এপিআই দিয়ে দিই, যে ক্রিয়েট এন এপিআই। সো এখান থেকে একটা এপিআই কি দিয়ে দিছে। সো এটা যদি আমরা কপি করে এনে এখানে পেস্ট করে দিয়ে অ্যাড জেমিনি কি, দেখেন এই যে বলে দিচ্ছে এপিআই কিটি ভ্যালিড এবং কানেক্টেড হয়েছে। এখানে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে যে আপনারা একটা মেইল দিয়ে অনেকগুলো এপিআই কি নেবেন না। 5টা মেইল থাকলো, আপনারা 5টা থেকে 5টা এপিআই কি নেবেন, নিয়ে এখানে সেটা অ্যাড করে দেবেন, এবং কোন এপিআই কিটা অ্যাক্টিভ আছে সেটাও এখানে দেখা যাবে। সব ক্রস করে দিই। এখন এখানে বাকি ফিচারগুলো কিভাবে দেখা যাবে, যদি আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি প্রম্পট অথবা ট্যাগ টাইটেল লেখার জন্য, সাপোজ এই একটা ইমেজ আমি এখানে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করলে দেখবেন যে অনেকগুলো এখানে জেনারেশন কন্ট্রোল নামে একটা অপশন চলে আসছে। সো আপনার যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে আপনারা কি করবেন, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা টিক দিয়ে দেবেন। দিয়ে এটা দিলে কি হবে, আপনার যে ইমেজের যে প্রম্পটটা দিবে তার শেষে আইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে, যেটা কনফার্ম করবে যে আপনার যে ইমেজ জেনারেটর দিয়ে আপনি ইমেজ বানান না কেন, মিড জার্নি হোক যেটাই হোক, আপনি এখানে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা সবসময় হোয়াইট থাকতেছে। ঠিক আছে, এখানে দেখবেন জেনারেট অল দেন, এখানে দেখবেন আর একটা সুইচ আছে, একটা হচ্ছে প্রম্পট আর একটা মেটাডাটা। মানে প্রম্পট এইখানে ডিফল্ট ভাবে প্রম্পট বানাতে পারবেন, আর যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনার ট্যাগ এবং টাইটেল লিখে দেবে। ঠিক আছে, সো আমি আগে প্রম্পটটাই দেখাই দিই। এই যে প্রম্পটটা অন করার পর এখানে দেখবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা অন করে দিলাম, দিয়ে জেনারেট অল দিলাম।
এখানে আমি অপশন রাখছি একবারে 3000 আপলোড দিতে পারবেন। আপনার পিসির র্যাম যতটা বেশি হবে আপনি তত আপলোড দিতে পারবেন। আপনার যদি 16 GB র্যাম হয় তাহলে আপনি সাজেস্ট করবো যে আপনি একসাথে 1000 বেশি পিকচার দিবেন না, তাহলে আপনার ব্রাউজার ল্যাগ করবে। যদি আপনার 32 GB র্যাম হয় তাহলে আপনি একবার 3000 দিতে পারবেন। তারপরে দেখেন এখানে দেখবেন একটা সুন্দর প্রম্পট লিখে দিছে, কোনো ভুল নাই। দেখেন আইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাস্টে লিখে দিছে। সো আমরা এখানে কপি প্রম্পট করতে পারি, অথবা এখানে অনেক ধরনের আমাদের একসাথে আমি 500 ইমেজ অথবা 1000 ইমেজ দিয়ে আমি কাজ করলাম, করার পরে এক্সপোর্ট প্রম্পট দিলে ও কি করবে, এক্সপোর্ট প্রম্পট দিলে এখানে দেখবেন এটা এক্সেল শিটে এটা সেভ করে দিচ্ছে, মানে CSV ফাইল এক্সপোর্ট করে দিচ্ছে। তা এর ভিতর থেকে আপনার প্রম্পটগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখন এখানে দেখবেন ক্যামেরা প্যারামিটারস নামে একটা অপশন আছে, এইটা যদি আপনি অন করে দেন, অন করে দিয়ে সাপোজ আমি এই জিনিসটাকে আবার রিজেনারেট করি। ঠিক আছে, রিজেনারেট করার পর কি দিয়ে দেখি, রিজেনারেট করার পর দেখবেন যে এখানে অ্যাপারেচার অন f1.4 এবং ISO 1600। সো এই জিনিসটা বিষয় হচ্ছে যে এইটা হচ্ছে একটা ক্যামেরার সেটিংস। সো আমরা AI কে বলবো যে আমার ক্যামেরার অ্যাপারেচার হচ্ছে 1.4, মানে 1.4 অ্যাপারেচার যত কম হবে তত আপনার যে আপনি ধরেন আপনি একটা যদি ডিজিটাল ক্যামেরা DSLR কথা চিন্তা করি, অ্যাপারেচার যত কম হবে আপনার ব্যাকগ্রাউন্ডে ব্লারটা, বোকে ইফেক্টটা, ডেপথ অফ ফিল্ড যেটাকে বলে সেটা বেশি হবে। আর যত অ্যাপারেচার বেশি হবে তত আপনার ব্যাকগ্রাউন্ডে ব্লার কম হবে। সো আমরা যদি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করি তাহলে আমরা চাবো না অবশ্যই যে আমরা ব্লার আসুক। সো আমরা এটাকে অফ করে রাখবো, অফ করে আবার রিজেনারেট করে দেবো। ISO হচ্ছে যে আপনার ইমেজে কতটা আলো দরকার, এটা আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন, রেখে ট্রাই করে দেখতে পারবেন। ঠিক আছে, এই দুটো অপশন আমি অ্যাড করে দিচ্ছি কারণ এই দুটো অপশন ইউজ করে আমি ইমেজের কোয়ালিটি অনেকটা বেটার হয়েছে। সো এটা গেল প্রম্পটের বিষয়টা। সো এখন যদি আমরা মেটাডাটার কথা চিন্তা করি, মেটাডাটা হচ্ছে যে এখানে যদি আমি অন করে দিই, অন করে দিলে দেখবেন যে এই দুটো অপশন ডিসেবল হয়ে গেছে, কারণ আমার এই মেটাডাটার ক্ষেত্রে এই দুটোর কোনো কাজ নেই। দেখেন কোনো কিছু এনেবল করা যাচ্ছে না, যা যেরকম আছে সেরকম। সো আমরা জেনারেট মেটাডাটা দিলাম, দেওয়ার পরে দেখবেন যে এখান থেকে এই যে মেটাডাটা অ্যাড করে দিচ্ছে, দেখছেন এখানে কোনো ভুল নাই। এবং অ্যাডোবির যে গাইডলাইন এবং মার্কেট প্লেসের যে গাইডলাইন দিয়ে আমি এই পুরো প্রোগ্রামটাকে ট্রেন করাইছি, যাতে আপনাদের কোনো ভুল কিওয়ার্ড এবং এই যে ইমেজটা দিবেন এর রিলেটেড কিওয়ার্ড কোনো কিছুই যেন বাদ না পড়ে। সো এখানে আমি একবারে অনেকগুলো ইমেজ আমি এনে আর কি আপনাদের দেখাচ্ছি কেমন পারফরমেন্স এবং কত দ্রুত করা যায়। দেখেন আদি আসার সাথে আমার আপলোড হয়ে গেছে। সো আমি চাচ্ছি এখান থেকে আমি প্রম্পট বানাবো এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো আমি জেনারেট অলে ক্লিক করে দিলাম এবং জেনারেট অলে ক্লিক করে এবং এটা জেনারেট করা শুরু করবে। এই দেখেন একটা দুটো দেখবেন অনেকটা ফাস্ট কাজ করা শুরু করছে। এভাবে আপনি 1 ঘন্টার ভিতরে কমপক্ষে 1000-এর মতন আপনি প্রম্পট বানাতে পারবেন অথবা ট্যাগ টাইটেল লিখতে পারবেন। ঠিক আছে, এটা আপনার যত ইমেজ বেশি দিবেন তত আপনার কাজের আর কি আপনার আগাতে পারবেন, দ্রুত আগাতে পারবেন। আর এখানে ইমেজ যত আপনি বেশি দিতে চান তাহলে আপনার পিসি কনফিগারেশনটা ভালো লাগবে। আর আপনার পিসি কনফিগারেশন কম হলে তাহলে আপনি 500 ইমেজ দিয়ে থেকে স্টার্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি অপশন রাখছি যত পিসি ভালো হবে তত আপনাদের, কারণ এই জিনিসটা ব্রাউজারের প্রসেস হতে অনেকটা টাইম লাগে, ইমেজগুলো শো হতে রেন্ডার হতে অনেক প্রবলেম হয়। সো যত র্যাম বেশি হবে পিসিতে তত ভালো কাজ করবে, প্রসেসর র্যাম এগুলো অনেক ক্ষেত্রে ম্যাটার করে। সো দেখবেন এখানে সবগুলো ক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সো আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড এগুলো সব কিছু দিয়ে দিছে। সেম ভাবে যদি আমি এখান থেকে মেটাডাটা সুইচ করে যাই, সুইচ করে জেনারেট অল দিই, দেখবেন এই ঠিক এই ইমেজগুলো ইয়ে হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে জেমিনি এপিআই কি হচ্ছে, মিনিটে হচ্ছে যে 15টা রিকোয়েস্ট আর কি করে, দেখবেন এপিআই কি ফেল দেখাচ্ছে, দেখছেন কম্পোনেন্ট রেন্ডার করতে এখানে প্রবলেম করতেছে। সো এই ক্ষেত্রে এপিআই কি যদি ফেল করছে, এখন আপনি কি দেখবেন আমরা অন্য টুলে ইউজ করলে একটা ফেইল হয়ে গেলে পরে ওই জিনিসটা পাওয়া যায় না। এইখানে সুবিধা হচ্ছে যে আপনার ধরেন দুটো ফেইল হয়েছে, আপনার এখানে জেনারেট মেটাডাটা আবার নতুন করে এখানে যেটা দুটো সমস্যা থাকলো আমি দুটো তিনটে এভাবে আবার যদি রিজেনারেট করে দিলাম, করে দিলে দেখবেন যে ওই সেম জিনিসগুলো দেখবেন আবার করে দিচ্ছে, যাতে আমাদের কোনো জিনিস আর কি কোনো প্রম্পট অথবা ট্যাগ টাইটেল কোনো ইমেজ আর কি বাদ না যায়। সো দেখবেন সবগুলো হয়ে গেছে। ঠিক আছে, জেমিনি এপিআই কিতে মাঝে মাঝে প্রবলেম হতে পারে। আর একটা হচ্ছে কি এখানে আপনি যত এপিআই কি দেবেন তত আপনি ধরেন এখানে আমার 15টা মানে 15টা মিনিটে আমি রিকোয়েস্ট আর কি জেমিনিকে আমি সেন্ড করতে পারবো, রিসিভ করতে পারবো। সো আমরা এখানে 10টা অথবা 15টা আমরা যদি এপিআই কি অ্যাড করে দিই, তো 10টাই আমি মিনিমাম ধরলাম অ্যাড করে দিই, তাহলে আপনার একটা এপিআই কিতে প্রবলেম হলে অটোমেটিক সুইচ হয়ে যাবে। কারণ দেখেন ওইখানে প্রবলেমটা দেখাইতো না, যদি এখানে অনেকগুলো এপিআই কি থাকতো একটা প্রবলেম হলে আর একটা সুইচ হয়ে যেত। সো এই জিনিসটা আপনারা এখান থেকে খেয়াল রাখবেন। এবার একাধিক এপিআই কি অ্যাড করতে পারবেন এবং ডিলেটও করতে পারবেন, সমস্যা নেই। সো এইটা এখন আপনাদের জন্য সব সময় ফ্রি। এখন কখন প্রিমিয়াম হবে না হবে আমিও জানি না, এটা আমার নিজের পার্সোনাল কাজের জন্য বানাইছিলাম। সো
এখন আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা ইউজ করে দেখবেন। এবং যদি কোনো প্রবলেম হয় এখানে দেখবেন আমি নিচে এখানে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু লিঙ্ক দিয়ে রাখছি এবং মেইলটা অ্যাড করা উচিত ছিল। সমস্যা নেই, ফেসবুকে আপনারা আমাকে মেসেজ দিয়েই করতে পারেন যে আপনাদের এই ফিচারটা হলে ভালো হতো, এটা হলে সুবিধা হয়, ঠিক আছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।